স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছে বাংলাদেশ। মানুষজন চিন্তাই করতে পারে নাই তার ঘরের জিনিসপত্র এভাবে তলিয়ে যাবে। একের পর এক বিভিন্ন জায়গা তলিয়ে যাওয়ার সংবাদ আসতেছে আমাদের কাছে। কোথায় যায় উঠবে এরা? কিছু মানুষজন ধারণা করছিল প্রতি বছরই বন্যা হয়, তাহলে এই বছর হয়তো বা সেই লেভেল পর্যন্ত হবে, তারা ঘরের জিনিসপত্র বের করে নাই। কিন্তু এখন বন্যার লেভেল আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এর মধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের পাশের দেশের ত্রিপুরা থেকে, সেখান থেকে তাদের যে ডুম্বুর জলবিদ্যুৎ আছে বাংলাদেশের দিকে, সেই বাঁধ তারা খুলে দিয়েছে। আমি শুনেছি যে সম্পূর্ণ নাকি খুলে দেয় নাই, তাতেই এই অবস্থা। আমাদের দেশে বৃষ্টি হচ্ছে এবং তাদের দেশে ত্রিপুরাতেও নাকি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তারা 7 জনকে মানে না ফেরার দেশে চলে গেছেন এবং 2 জন নিখোঁজ আছেন। বাংলাদেশেও কিছু কিছু জায়গা থেকে অপ্রীতিকর সংবাদ আসতেছে। তার মানে পানি আরও বাড়তে পারে। সবাই দোয়া করবেন যাতে বৃষ্টিটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এবং এই পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারি। দর্শক শ্রোতা, প্রায় 31 বছর পরে ত্রিপুরা থেকে এই বাঁধটা খোলা হলো। 31 বছর মধ্যে এই বাঁধটা খোলা হয় নাই। জাস্ট ওরা পানিটা ট্যাগেল দিতে পারতেছে না, এমনটা বক্তব্য তাদের। দর্শক শ্রোতা, আমরা যতটুকু জানতে পারছি, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি এই জেলাগুলো এখনো পর্যন্ত বন্যা কবলিত হয়েছে। আস্তে আস্তে এইটা বাড়তে যাচ্ছে। হঠাৎ করেই এরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে বাংলাদেশে, আপনারা দেখেছেন। এদিকে আপনারা যারা বাঙালিং গ্রাহক আছেন, তাদের জন্য বাঙালিং 10 মিনিট এবং 500 MB ফ্রি দিচ্ছে বন্যা কবলিত এলাকা। কিছু এলাকা এখানে দেখতেই পাচ্ছেন। নিতে চাইলে আপনারা এটা ডায়াল করে নিতে পারেন।